কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের পোনার রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন টাকি মাছের পোনা আছে আর আলু আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম। প্রথমে আলুটার মধ্যে আমি পোনা মাছগুলো দিয়ে দিলাম, সাথে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, হলুদ আর মরিচ বাটা। মরিচটাকে আমি বেটে নিয়েছি। বাটা মরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প একটু সরিষার তেল দিলাম। এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা রান্না খেতে বেশি ভালো লাগে, আর যেহেতু এটা পোনা মাছ, এটাকে ভেজে রান্না করলে তেমন একটা ভালো লাগবে না। দেখুন, মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে একটু লাল হয়ে গেলে তাতে আমি মাছটা দিয়ে দেব। এই যে মাছটা আমি দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে মাছটাকে আমি একটু ঢেকে দেব। যেহেতু আমি আলুটা কাঁচা রয়েছে, তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প আঁচে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এখন আবার আমি উল্টে পাল্টে দেব। কিছুক্ষণ মাছটাকে আমি ভালো করে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমার মাছটা ভাজা প্রায় হয়ে এসেছে, দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। সবটুকু পানি শুকিয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা অল্প দেব, কারণ ছোট মাছ তো ঝোল বেশি ভালো লাগবে না। এবার আমি মাছটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আমি কিছু সময় রান্না করে নিয়েছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু সময় রান্না করে আমি নামিয়ে নেব। আমার ঝোলটা শুকিয়ে এসেছে, আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল পোনা মাছের তরকারি। তরকারিটা সত্যি খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। পোনা মাছ দিয়ে কে কিরকম রেসিপি করেন কমেন্টে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মাছগুলো বৃষ্টির জলে ভেসে এসেছিল। এই বৃষ্টির জলে ভেসে আসা মাছ খেতে অনেক ভালো লাগে।